যেহেতু আসতে বেলা হয়ে গেছে, ম্যাক্সিমাম জমিটাই তোলা হয়ে গেছে, সব প্যাকেট করা হয়ে গেছে প্রচুর। আবার একটা পেঁয়াজের জমিতে চলে এসেছি, সব পেঁয়াজ উঠছে চারিদিকেই। তো একদিনে আপনারা কতগুলো বস্তা করে ফেলেন? তাই আমরা এক একজনা 10 প্যাকেট 12 প্যাকেট করি। আচ্ছা, কটা থেকে কাজ শুরু করেছেন? 7টা। এই জমিতেই কাজ করছেন না অন্য কোথাও করে এসেছেন? এইটাই পাশে শুধু পেঁয়াজ। হ্যাঁ দেখো, এইদিকেই একটা জমি রয়েছে, এই একটা জমি, সব লাইন দিয়ে শুধু পেঁয়াজ, আর মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা পেঁয়াজের জমিতে চলে এসেছি। এই যে দেখো, অনেক বড় পেঁয়াজের জমি রয়েছে, বেশিরভাগটাই তোলা হয়ে গেছে, ওইদিকে কিছু তোলা হচ্ছে। তো আজকে এখানে কথা বলবো, কি পেঁয়াজের কেমন কি বাজার যাচ্ছে জানাবো, আর যদি সম্ভব হয়, যদি পেঁয়াজ থাকে ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যারা ব্যবসা করতে চাইছো দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করতে পারো। নমস্কার। নমস্কার। সবার প্রথমে আপনার নামটা একটু বলবেন। সমীর মল্লিক। এটা কোন জায়গা রয়েছে? এটা হামজানপুর। খামারগাছি হামজানপুর না জিরাট? খামারগাছি হামজানপুর। খামারগাছির মধ্যে পড়ছে। প্রচুর, অনেকটা বড় জমি দেখছি। তো কতটা রয়েছে এখানে জমি? এটা আপনার 22 কাঠার 22 কাঠা, তার মানে 1 বিঘা 2 কাঠা, মানে 36 শতক মতো। আচ্ছা, তো এই পেঁয়াজ উঠছে কি বিক্রি হয়ে গেছে? না, বিক্রি হয়নি। বিক্রি হয়নি। আচ্ছা, তো তুলে অনেকে তো বিক্রি হওয়ার পরে তুলছে, আপনি আগেই তুলে নিচ্ছেন, এরপরে বিক্রির ব্যবস্থা করবেন নাকি? তুলছি, যদি বিক্রি হয়ে গেল, নাহলে গিয়ে স্টক করতে হবে, রোডের উপরে তুলতে হবে। আচ্ছা, ওই আমি দেখলাম আসার পথে সব রাস্তায় রোডের ওপরে তোলা রয়েছে, ওর মধ্যে কিছু অবিকৃত পেঁয়াজও রয়েছে? বেশিরভাগটাই অবিকৃত। বাজার নেই, চাষিরা তুলে রেখে। তো তাহলে দাম হবে সেই হিসাবে? দাম তো এক নেই, প্রথম কথা চাষিদের এবছর যা খরচা সেই তুলনায় অনেক রাখা হচ্ছে, যে মাল তৈরি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, একরকম আছে। যদি ওয়েদারটা আপনার আশ্বিন মাসের অষ্টমী নবমী বৃষ্টি লাস্ট হয়েছে, তারপর কোনো এক ফোঁটাও বৃষ্টি এই এলাকায় হয়নি। আচ্ছা, তো এটা কতদিনে উঠছে কাকা? 100 দিন। 100 দিন, মানে 3 মাস 90 দিন। আর কি কিছুদিন রাখা যেতে পারতো এটা? হ্যাঁ, রাখা যেত এখনো। আরো অ্যাপ্রক্স 15 দিন মতো রাখা যেত। আরো দিন 15। ওয়েদারটা ওয়েদারটা, হ্যাঁ, অনেকেই শুনছে, বলছে বৃষ্টি। আচ্ছা, এই যে এখন তো পেঁয়াজ রেডি, তো এই মুহূর্তে বৃষ্টি হলে কি ক্ষতি? হ্যাঁ, গাছের তো আর সেই মতো জোর নেই না। আচ্ছা, পচে যাওয়ার সময়, তারপরে এতদিন বৃষ্টি না হলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টি হলে অনেকদিন বৃষ্টি হয়নি, আর দুদিন ধরে ওয়েদারটাও একটু ঘোলাটে যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন শীতের পর যে বৃষ্টি হয়, তাতে যে আপনার ওয়েদার শিলাবৃষ্টিটা এই সময়টাই বেশি হয়, ফাল্গুন মাসের দিকে। পেঁয়াজ তো এখন পুরো রেডি নাকি? একদম শুকনো হয়ে গেছে, পুরো সাইজ ভালোই হয়েছে। তো দাদা, ফলন কেমন এবছর? ফলন অন্যবারের তুলনায় ওয়েদার ভালো গেছে, তা ফলনটাও ভালো, টোটাল রবি শস্যই ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু দামটা একদমই নেই। দামটা নেই তো মোটামুটি খরচা করা হয়েছে বিঘাতে তো 1000 টাকা করে লস হবে। লস হবে প্রত্যেক বিঘা প্রতি 8000 টাকা করে লস হবে। তো মোটামুটি 1 বিঘা জমির কথা যদি বলি, চাষ করতে কতটা খরচ হয়? মোটামুটি 41-42 টাকা লাগে পেঁয়াজের। হ্যাঁ, গড় আর কি, গড় 41-42 টাকা। এইটা ক্যারিং কস্ট করবে, যে মাথায় করে বইবে মুটেরা, সব ধরে 41-42 টাকা। আবার যেটা কাছে সেটা হয়তো কম নিচ্ছে 20 টাকা, এটা হয়তো 60 টাকা নেবে। আচ্ছা, তো আজকে কি দাম হয়েছে কি? আজকে দাম আজকে মোটামুটি আপনার ওই 9 টাকা থেকে 10 টাকার ভিতর, কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো। অবশ্যই 9 টাকা থেকে 10 টাকার মধ্যে, 9 থেকে 10 টাকা। তো দিলে আমাদের এখানে যেটা বিক্রি হয় যেভাবে 9 টাকা করে যদি হয়, তাহলে 4 9 36, 360 টাকা। 45 কেজি 360 টাকা হচ্ছে, আর 10 টাকা করে হলে 400 হচ্ছে। 10 টাকা 6 মাস পরে পয়সা। 6 মাস পরে পয়সা। আমি আপনাদের রামজানপুরে এসেছিলাম, ওই সাইডে ভিতরের দিকটায় গিয়েছিলাম, আর ওই গ্রাম খামারগাছিতে একটা ভিডিও করেছিলাম কদিন আগেই। তো সেদিন 380 ছিল। 380 মানে 9.5 টাকা। হ্যাঁ, 9.5 টাকা। তার মানে আজ বাজার কি কেটেছে? 9 টাকা থেকে 10 টাকার ভিতরে। 9 টাকা থেকে 10 টাকা, ওকে। তার মানে বাজারটা ওই রয়েছে, একই রয়েছে।
তো বিক্রি কিরাম দাদা, বিক্রি হচ্ছে? বিক্রি খদ্দের আছে সেইভাবে নাই, চাপ কম আছে খদ্দেরের, বুঝলেন? আচ্ছা মানে একটু গুছিয়ে দেওয়ার মতন আমাদের দিতে হচ্ছে। আচ্ছা, মানে জোর জবরদস্তি করে দেওয়ার ব্যাপার ওই রকম হচ্ছে নাকি? মানে যেচে দিতে হচ্ছে। যেচে দিতে হচ্ছে, যেচে দেওয়া হচ্ছে বলেই দামটা নেই। আর এবছর কাকা পেঁয়াজের বাজার দেখছি শুরুর থেকেই না খারাপ যাচ্ছে, শুরুর থেকেই খারাপ যাচ্ছে। এবার বর্ডার যখন খুলেছিল কিছুদিনের জন্য, সেই সময়টায় খানিকটা দাম উঠেছিল। চাষিরা আজও আশায় আছে যে নতুন সরকার হয়েছে বাংলাদেশের, ওই বর্ডারটা খোলার আশাতেই আছে। তো আজকে কি তাহলে প্রথম তোলা হচ্ছে নাকি? না না, আমার আজকে নিয়ে প্রায় 1 সপ্তাহ চলছে। 1 সপ্তাহ ধরে। তো আপনাদের আর কতটা জমি রয়েছে? আমার এখনো বিঘে 2.5 মতন আছে। বিঘে 2.5 মতন রয়েছে। তো আগে যে পেঁয়াজ তুলেছেন হাইয়েস্ট এখন কত দাম পাওয়া গেছে লাস্ট? Highest ওই 10 টাকা 4 টাকা। 10 টাকা একদম প্রথম দিক, 25 পয়সা। প্রথম দিক করে একদম। 10 টাকা 25 পয়সা। আচ্ছা আচ্ছা, এই যে 10 টাকা 25 পয়সা বলছেন আমি, বা আজকে যে 360 টাকা যেটা হচ্ছে, 360 টাকা কি একদম রাস্তার দাম? রাস্তা, হ্যাঁ আমাদের এখানে যা সব রাস্তার দাম। সব এটা আমার লেবার আমার বয়ে দেবো রাস্তায়। তাহলে এখান থেকে রাস্তা নিয়ে যেতে কতটা খরচা আছে? এটা মোটামুটি আপনার ধরে রাখুন 50 টাকা। 50 টাকা। তাহলে 360 টাকা থেকে 50 টাকা আবার বাদ চলে গেল। 30 টাকা যারা কাটছে তাদের বাদ। প্যাকেটটা 13 টাকা দাম, প্যাকেটটা বাদ। হ্যাঁ, এই যে তুলার লেবার এদের 250 টাকা করে রোজ, বিঘেই 6 টাকা করে লেবার লাগছে। তো 50 হচ্ছে না, একটু বেশি হবে কি খরচা? না, খরচা আপনার এই তোলার মুখেই তো আপনাকে বলছি 110-15 টাকা খরচা। না না, এখান থেকে রাস্তায় তুলতে বলছি। রাস্তায় তোলা শুধু যারা মাথায় মুটে বইবে তারা 50 টাকা নেবে। ও, শুধু তারা 50 টাকা? তাহলে পুরো টোটাল সব মিলিয়ে ওটার মুটে 110 টাকা খরচা। 110 টাকা। তার মানে তো 250 টাকা। হ্যাঁ 250 টাকা আগে যা 250 টাকা, তাহলে পকেটে কিছুই আসছে না। হ্যাঁ বলছি তো, বিঘেতে 8000 টাকা করে লস। কেন বলছি, গত বছর তবু একটু পেঁয়াজের দাম ছিল, গত বছর বিঘেতে লাভ হয়েছে। বিঘেতে লাভ হয়েছিল। এবছর যা ফলন ছিল, দামটা যদি 15 টাকা কেজি থাকতো, চাষি হয়তো 10,000 12,000 15,000 টাকা করে বিঘেই লাভ হতো। এখন কোনো মানে লাভের কোনো আশাই দেখছেন না? 8,000 টাকা করে লস আছে। আমরা তো ক্যালকুলেশন একদম খাতায় লিখে ক্যালকুলেশন করা আছে, এই খরচা করছি এই জমিটাই এই টাকা বিক্রি। তাহলে এটা কিভাবে রিকভারি হবে? রিকভারি আর কি, তাহলে সেই বেস্ট প্রাইস লেখা থাকে না চাষির মালের, সেই। আচ্ছা, পেঁয়াজ তো আপনার স্টোরও করা যায়, এই যে স্টোর তো আমরা করি। এবার দেখুন, আর স্টোর করতে তো ওটা আপনারা নিজেরা ঘরে স্টোর করেন তো, এর জন্য তো কোল্ড স্টোরেজ লাগে না? তো আর কোল্ড স্টোরেজে রাখাও যায় না, সেই সিস্টেমও নেই। যা করা হয় ওই আপনারা এইগুলো সব ঝুলিয়ে রেখে দেওয়া যায়। যার যতটা জায়গা, আমাদের যেরকম হয়তো আমরা 100 মণ রাখলাম। আচ্ছা, 100 মণ তো আর 2.5 বিঘা রয়েছে যেটা তোলা বাকি রয়েছে, তো কিছু তো স্টোরও করবেন? থেকে ওই আপনার 150 মণ মতো রাখবো। 150 মণ মতন রাখবেন, মানে বিঘে খানেক জমি, 1 বিঘে 25 কাঠা জমি পেঁয়াজ রাখবো, 150 মণ মতো রাখবো। আচ্ছা, তো এবার আমার একটু বেশিও তো রাখা যেতে পারে। হ্যাঁ, জায়গার একটা সমস্যা না চাষিদের। আচ্ছা, না হয়তো দেখা গেল এই মুহূর্তে, কেন দেখুন এই মুহূর্তে সবাই সুখসাগর তুলছে। আমাদের একটা অভিজ্ঞতা বলছে, হ্যাঁ, এই মুহূর্তে গত বছর যেরকম প্রথমে ওঠার মুখে আমরা 18 টাকা 20 টাকা পর্যন্ত দাম পেয়েছি, 20 টাকা কি তারও বেশি পেয়েছি। হ্যাঁ, মানে 25 টাকা পর্যন্ত দাম প্রথম পেয়েছি। দিককারে হয়েছে, কিন্তু পরে সেই পেঁয়াজ এভারেজে আমরা ধরা গেলে ঝুলিয়ে 18 থেকে 20 টাকা মোটামুটি। হ্যাঁ, সেই পেঁয়াজটা আমরা যখন ঝুলিয়ে রেখেছি সারা বছর কিন্তু দাম হয়নি। আচ্ছা, কিন্তু এবছর আমাদের ধারণা আছে যে 8 টাকা 9 টাকা কেজি পেঁয়াজ, মানে এই পেঁয়াজটা আষাঢ় শ্রাবণ মাসের দিকে, জুন জুলাই মাসের দিকে গিয়ে আপনার অ্যাপ্রক্স 30 টাকা বিক্রি হয়। আমি ওই কারণেই বলছি যে এখন দাম নেই। অন্য বছর হয়তো আমরা 100 মণ রাখি, এবছর আমি আরো 50 মণ বেশি রাখি। আচ্ছা, 50 মণ আপনি বেশি রেখেই বলছেন। ওকে, এবার প্রত্যেক চাষি যার যেরকম ক্যাপাসিটি, হ্যাঁ, চাইলেই তো আর ইচ্ছা করলেই তো সবটা স্টোর করা সম্ভব নয়, তাই না? ওটাই কথা। ওকে, কেন হিউজ জায়গা লাগে, তারপরে বেঁধে রাখার একটা ব্যাপার থাকে, তো এই লেবার লাগে প্রচুর, তারপর ক্যাপিটালটাও দরকার। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আজকের দিনে তো পয়সাটা দরকার, শুধু স্টোর করলেই তো হবে না, ঘর সংসারও চালাতে হবে। কটা থেকে কাজ শুরু করেছেন? 7টা। এই জমিতেই কাজ করছেন না অন্য কোথাও করে এসেছেন? এইটাই শুরু থেকেই? এত হয়েই এলো লাস্ট নাকি? আপনাদের কি কাজের কোনো সময় থাকে না, জমিটা শেষ করতে হবে সেরকম ব্যাপার? কাজের সময় দুপুর 1টা। তো এমনও কোনো সময় হয়তো আটকে গেল, 1 ঘন্টা থাকলো, তো সে আগে হয়ে গেল, সেটা ছাড়ও হয়ে গেল। আচ্ছা, তো যদি 1টার মধ্যে না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা অনুরোধ করতে পারি আধা ঘন্টা 1 ঘন্টা থাকলো। আচ্ছা, আর কোনো সময় হয়তো 2 ঘন্টা থাকলো, কিছু পয়সা ধরে দিলাম, আচ্ছা, সেটাই। আপনাদের সব এখানেই বাড়ি? হ্যাঁ,
আমাদের এখানেই বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ। তো আপনারা ওই আজকে এই জমিতেই প্রথম? হ্যাঁ এখানেই এসেছি। এখানেই? প্রথম নয়, না না মানে আজকে হ্যাঁ আজকে এখানে। না, অনেকে তো হয় একটা জমি হয়ে গেল আর একটা জমিতে চলে গেল, তো আজকে শুরু থেকে এখানেই রয়েছে। হ্যাঁ এখানেই রয়েছে। আচ্ছা, তো একদিনে আপনারা কতগুলো বস্তা করে ফেলেন? তাই আমরা এক একজনা 10 প্যাকেট 12 প্যাকেট করি। আচ্ছা, আপনাদের বোধহয় প্যাকেট প্রতি কত 30 টাকা না? হ্যাঁ 30 প্যাকেট টাকা। যত প্যাকেট করতে পারবেন তত তত পয়সা। হ্যাঁ। তো 10টার বেশি হয় না? হ্যাঁ হয় বই কি। 10টার বেশি হয়? হ্যাঁ হয়। তো একদিনে সব থেকে বেশি কটা করেছেন? ওই করেছি তোমার 20-22টা করে হয়। 20-22টা করে? হ্যাঁ সকাল বিকাল হয়ে যায়, হবে না কেন? তো আপনাদেরও ওই টাইমের ব্যাপার রয়েছে না? আপনার ওই যে কেটে দিল বস্তা করা নিয়ে দরকার, তাই তো? হ্যাঁ বস্তা করে নিয়ে দরকার। বস্তা করে নিয়ে। তো আপনাদের তো সংসারও আছে, হ্যাঁ সকালে উঠি, সকালে তাহলে কি মানে রাত্রি- রান্না বান্না সব করে সেই 8-3টেই উঠি, সব গুছিয়ে আসতে হয়, তাই তো? গুছিয়ে তখন আসি। সারা বছর তো আপনাদের এই মাঠেই কাজ, কিছু না কিছু সবজির সঙ্গে কাজ, তাই তো? এই পেঁয়াজ কাটা আর হয়, পেঁয়াজের তো পাট এখনো নির্মাণ হয়। সেভাবে চাপ হয়নি এখনো, আরো আগামী দিনে হয়তো আরো চাপ বাড়বে, তাই না? বাড়তে পারে, হ্যাঁ। হ্যাঁ, কেন এখন তো অনেক জমি রয়েছে যেখানে পেঁয়াজ তো শুরু উঠছে না। হলো। এই তো সবে শুরু হয়েছে, হ্যাঁ, ঠিকই হ্যাঁ। বলেছেন। এই শুরু হয়েছে। বিঘা প্রতি ফলন কেমন? বিঘা প্রতি ফলনের বছর অনেক, হ্যাঁ। মানে যেটা বিগত হয়তো লাস্ট 5 বছরে হয়নি। তাই? লাস্ট 5 বছরে যেটা হয়নি এই বছর। তাও মানে আলুর জমিতে যেমন প্যাকেট হিসাবে, আপনাদের কি মন হিসাব? প্যাকেট হিসাবে আপনার যদি প্যাকেটের সিস্টেমে যান বিঘায় 100টা হচ্ছে। 100 প্যাকেট? আচ্ছা, এভারেজ 100টা হচ্ছে। এভারেজ 100 টাকা, মানে 5টা করে হ্যাঁ, কাটায়, কাটায় 5টা করে। আর মন হিসাবে কিছু? মন হলে মোটামুটি এই মন 100 ওই 7 মন করে কাঠা। 7 মন করে, 7 মন তো মানে হচ্ছেই। ওভারঅল খুবই ভালো ফলন হয়েছে। ভালো কিন্তু ফলন। দামটা যদি হতো তাহলে একটু লাভের দামটা পরিমাণটা বিশাল একটু না, মানে 15 টাকা কেজি হলেও চাষির হয়তো 10-12 টাকা কিছু করে বিঘায় কিছু পাওয়া যেত। পেঁয়াজটা যে তুলছি এই পেঁয়াজটা এখন মেইনলি ইউপি বিহার যায়। বাইরে সব বাইরেই চলে কলকাতা যাচ্ছে, মার্কেটে, কলকাতায় এখনো খাচ্ছে না। লোকাল মার্কেটে এটা এখনো কলকাতায় খেলে হয়তো 2-5 টাকা দাম বাড়তো। বাড়বে। উত্তরবঙ্গে যাচ্ছে, আসাম, ইউপি আর বিহার যাচ্ছে। আর ওই আচ্ছা। গাড়িগুলো সব আসছে ট্রান্সপোর্টে ওই সব। এই কাকা, এই সুখসাগর পেঁয়াজে নাকি সবজি একটু কালচে হয়ে যায়? অ্যাকচুয়ালি ওটা ভুল ধারণা, মানে যদি এটা আপনার পুরো পেকে যায়, গাছটা যদি পুরো মরে যায় হ্যাঁ। সেই সময় আর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু এই পেঁয়াজটাই কালার একটু, আচ্ছা, মানে একটু ভিজে অবস্থায় মানে যেটা, যেহেতু এটা গাছটা এখনো কাঁচা আছে, কাঁচা। গাছটা পুরো মরে খড়ের মতো হয়ে যাবে। আচ্ছা, এই যেমন অবস্থায় যদি- হ্যাঁ হ্যাঁ গাছ যদি এই রকম হয়ে যায়, হ্যাঁ এরকম টাইপের। আচ্ছা, সেই পেঁয়াজটা ওতে কালারটাও একটু হালকা হবে নাকি? হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি, এই পেঁয়াজটা কিন্তু তরকারিতে কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা, এটা একদম effect- গাছ মরে গেছে। আচ্ছা, ঠিক আছে। এটা কোনো এফেক্ট পড়বে না। কিন্তু আপনার এই পেঁয়াজটা যদি নেন, এইগুলো কিন্তু গাছ কাঁচা আছে। আচ্ছা, যেহেতু গাছ কাঁচা, হ্যাঁ। আচ্ছা, রস মেনলি ওই যে কসটা থাকে ওটার জন্যই হয়। আর কালার কি দাদা আরেকটু, এটা যেমন একদম ডিপ রয়েছে, কালার কি আরেকটু চেঞ্জ হবে? কালার গাছ যত মেরে তুলবেন তত আরো কালার, আর আরো কালারটা, গায়ের যে কালার, হুম। এটা হচ্ছে সুখসাগরের প্রকৃত কালার। এই যে এই কালারটা হ্যাঁ, দেখছেন, হ্যাঁ। এই কালারটা, এটা হচ্ছে এটা প্রকৃত কালার। অ্যাকচুয়াল কালার। আরসোলার গায়ের এই কালারটা হচ্ছে সুখসাগরের। তো দাদা, আপনি তো জানেন আমি ভিডিও করি, তো যদি কেউ আপনার থেকে পেঁয়াজ কিনতে চায় একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই, একটু বলুন তাহলে। আমার ফোন নাম্বার আছে 9609161629, আর একটা নাম্বার হচ্ছে 9732186451। ওকে। পেঁয়াজটা বস্তায় ভরা হচ্ছে, এখানে মোট কটা সাইজ বেরোচ্ছে? সাইজ যদি বলেন 3 রকম সাইজ। তিন রকম হচ্ছে। তিন রকম, একটা তো বড় সাইজ হচ্ছে। একটা বড়, একটা বড় মানে এই যে বিগ সাইজটা যদি বলি, এইটা এটাই। এইটা এই সাইজে একটা সেপারেট বস্তা হচ্ছে। না সেরকম আমাদের এখানে সিস্টেমে হয় না, যেটা আপনার নাসিকের দিকে হয় সেটা আমাদের এই সুখসাগর পেঁয়াজটা আমাদের এখানে এরকম হয় না। আমাদের টোটাল 7টাই বস্তায় ভরা হয়। আচ্ছা, এখানে যদি সাইজ করেন আপনি 3টে সাইজ পাবেন। আচ্ছা, আপনাদের এখানে বস্তা সাপটা হিসাবেই করা হচ্ছে। 7টা হিসাবেই ভরা হয়। ওকে। আর এখান থেকে কোনো পেঁয়াজের ফলন বেশি, ক্যাট মাল কিছু বেরোচ্ছে না? কিছু ওই ফাটা এগুলো তো বস্তায় দেওয়াই হয় না, ওগুলো বাদ দিয়ে পেঁয়াজেও কি ফাটে আলুর দেয়। মতো? হ্যাঁ, মানে বেশি বড় হয়ে গেলে ফেটে যায়। আচ্ছা।